হ্যালো এভরিওয়ান, আমি তানিশা। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, বুঝতেই পারছো আমার সঙ্গে আজকে কে আছে। তো আজকে আমি এই বাড়িতে এসেছি, দুজনে মিলে যাব একটু ঘুরতে। তো অনেক দিন যাব দুজনে কোথাও বেরোনো হয় না, তাই ভাবলাম চলো আজকে একটু বেরোনো যাক। কোথায় যাব এখনও ঠিক করে উঠতে পারিনি, এই রাস্তায় যেতে যেতে গল্প করতে করতেই ঠিক করব যে কোথায় যাব। বেশি দূরে যাব না, কাছাকাছির মধ্যে দেখি কোথায় নিয়ে যায়। তো প্রথমেই তো পেট্রোল পাম্পে যাচ্ছে। কি বললো, গাড়ির কি ধোয়া পরীক্ষা করবে না কি করবে। তো তাই জন্য বাড়ির পাশেই একদম আছে পেট্রোল পাম্প, তো সেখানেই চলে এসেছি। তো এরপর দেখি কোথায় নিয়ে যায়। তো আমি এখন গাড়িতেই একা একা বসে আছি, দেখছি কখন আসবে। এই সামনেই গেছে, তো দেখি কখন আসে, তারপর যাওয়া যাবে। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি, আর কোথাও দাঁড়াবো না, এবার দেখি কোথায় নিয়ে যায়। তো গাড়িতে যেতে যেতেই এখন জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাবে। তো ঘুরতে যাওয়া মানেই তো কোথাও তো একটা খেতে যাব, এটাই মেন। কিন্তু কোথায় ঘুরবো তাই ভাবছি, ওকে আমি বলছিলাম যে শুধু কি খেতে যাব, ওটাই ঘোরা হয়ে গেল, এমনি কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তো বলছে তো বিগ বাজারে নিয়ে যাব। তো বিগ বাজারে কি ঘুরতে যাবো বলো তো। তো দেখি আর কোনো ঘোরার তো জায়গাও পাচ্ছি না, তাহলে বিগ বাজারেই যাই। তো আমরা রেলগেটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তার মধ্যেই আকাশটা একদম মেঘলা করে এসেছিল, আর বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে। আর ও বলছে যে এই গাড়িটা নিয়ে বেরোলেই নাকি বৃষ্টি পড়ে। তাই বলছি তো হ্যাঁ, তোমার কথা শুনেই তো বৃষ্টি পড়ে, তাহলে এক কাজ করো, মানে যখন প্রচুর রোদ পড়বে, বৃষ্টি হবে না, তখন তাহলে এই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, তাহলেই বৃষ্টি হবে। তো বাইরে পড়ছে বৃষ্টি, মেঘলা ওয়েদার, আর দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি, বেশ কিন্তু লাগছে। আসলে কি বলতো, আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্সটা যেহেতু একটু বেশি, তাই কি বলতো মানে চাইলেই প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের দেখা হয় না। আমাদের মোটামুটি একটা প্ল্যান করেই বেরোতে হয়। আর আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু বেশ অনেক মাস পর। তো এর আগে যে দেখা হয়নি তা কিন্তু নয়, দেখা হয়েছে বহুবার বহু কারণে, কিন্তু ঘুরতে যাইনি। হয়তো আমি ওর বাড়িতে এসেছি কোনো কারণেই আমাদের আসা যাওয়াটা হয়, বাট ঘুরতে আসাটা কিন্তু অনেক দিন পরই হলো। তো এখন দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম, একটু আগেই ঝিরিঝিরি করে পড়ছিল, এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর সাথে হচ্ছে অরিজিৎ সিংয়ের গান, তো ভালো না হয়ে আর চলে বলো তো। তো আবারও একটা রেলগেট, আর কতগুলো যে রেলগেট পড়বে কে জানে। তো অবশেষে আমরা চলে এসেছি বিগ বাজারে, এই যে সামনের যে বড় বিল্ডিংটা, তো এখানেই যাব। আর এখানে এসেছি গাড়ি পার্কিং করতেই, জায়গাটা কি সুন্দর দেখো একবার। তো সবে মাত্র মানে ঢুকেছে, আর ঢুকেই জিনিস দেখা শুরু করে দিয়েছে। আদৌ নেবে না, কিন্তু শুধু দেখে যাবে সব জিনিস। এতে একটা জিনিসও বাদ দিচ্ছে না যে তুমি কি এই দেখতে এসছো, এটা ঘুরতে নিয়ে আসা। সে বলছে এতে এগুলো দেখবো, দেখলে কি হবে, এই সেই বলে একের পর এক প্রত্যেকটা জিনিসই দেখে যাচ্ছে। কী যে দেখবে আর কী যে দেখবে না নিজেই ঠিক করতে পারছে না। সব জিনিসই মনে হচ্ছে মানে নিতে ইচ্ছা করছে কিন্তু নিচ্ছে না। তো বললাম না, কোনো কিছুই বাদ দিচ্ছে না। এবার ফ্রিজটা খুলেও দাঁড়িয়ে আছে, ওখানে কি কি আছে দেখার জন্য। তো কি দেখছে, তারপর দেখলাম যে চিজ দেখছে, বলছে নাকি চিজ নেবে, হয়তো মাথায় কোনো রেসিপি ঘুরছে চিজ দিয়ে বানাবে জন্য। তো এবার চিজের এবার কোন ভ্যারাইটিটা নেবে সেটাই দেখছে। তো আমি বললাম আমুলের এই চিজটাই নাও, তো সেটা নিল। তো বললো তো আর কিছু নেবে না, এবার দেখি কি। আমার সাথে এই সংসারের বাজার করতে এসছো? হ্যাঁ, সংসারের চাল ডাল নুন কিনতে এসছো?
তো বলো তো কথাটা কি কিছু খারাপ বললাম? তো বললো তো চিজ নিয়ে আর কিছু নেবে না। এবার দেখো হাতে কিন্তু একটা চিনির প্যাকেটও নিয়ে নিল। আর তারপর আর কি দেখছি ট্রলি নিয়ে নিয়েছে, মানে ভাবো তো, বললো শুধু চিজ নেবে, চিজ থেকে হয়ে গেল চিনি, আর তারপর একটা নিল কি একটা তন্দুরি মশলা নিল। তো দেখো এরপর আর কি কি নেয় তোমরাই দেখতে থাকো। ও নাকি আমাকে ঘুরতে নিয়ে এসেছে। তো এরপর আর কি আমি যে ঘুরতে এসেছি আমি নিজেও সেটা ভুলে গেছি। তো দুজনে মিলেই লেগে পড়েছি বাজার করতে। তো বাজার করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এরকম মানে কোনো শপিং মল থেকে মানে সব এত জিনিস থাকে, এত কিছু দেখে দেখে নিতে কিন্তু আমার খুব ভালো লাগে। তাই আর কি ওর সাথে সাথে আমিও সমস্ত জিনিসটা নিয়ে নিলাম। তো শুধু চিজ থেকে শুরু করেছিলাম, চিজ, চিনি, বিস্কুট, ম্যাগি, তো অনেক কিছুই নিয়ে নিয়েছি। তো এরপর দেখি ওপরের ফ্লোরে কী আছে। তো দুটো কি তিনটে ফ্লোর মতো সমস্ত গ্রসারি আইটেম ছিল। তো প্রত্যেকটা ফ্লোর থেকে কিছু না কিছু আমরা নিয়েছি। তো এর পরের ফ্লোরটা একদম ফাঁকা ছিল। এখানে দেখো সমস্ত রকমের বাসন, তারপর জলের বোতল, টিফিন বক্স, তারপরে যে গ্যাস ওভেন, তো এই সমস্ত ছিল। এগুলো তো কোনোটাই নেওয়ার ছিল না। তো এইখানটা শুধু এমনি দেখতে এসেছি। আর এইখানটায় ছিল কি দারুণ দারুণ সফট টয়, আর দামগুলো কিন্তু এটা প্রচণ্ডই বেশি ছিল। তো এখানে সফট টয়গুলো মানে সাইজের তুলনায় দামটা অত্যাধিক বেশি ছিল, কারণ এর থেকে বড় সাইজের টেডি আমার কাছে আছে কিন্তু এত দাম নয়। তো যেই দেখছে এখানে আর কিছু নেওয়ার নাই, এবার বলছে তাড়াতাড়ি চলো এখানে আর কিছু নেব না। এইবার একদম লাস্টের ফ্লোরে চলে এসেছি। এখানে সমস্ত ড্রেস। তো যেই দেখেছে এখানে ড্রেস, তো আমি বলছি এবার আসো এবার আমি ড্রেস দেখবো। বলছে এগুলো একদম ভালো নয়, তাড়াতাড়ি চলো। মানে ওখানে আর থাকতে দিল না। তাই আমি বলছি যে তুমি বিয়ের আগে থেকেই এমন করছো, পরে কি করবে তাহলে। তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটি তো করা হয়ে গেছে। এবার এগুলো বিল করতে হবে। এই যে দেখো এত কিছু কেনা হয়েছে, বিস্কুট, 2 রকমের বিস্কুট, চিনি, তারপর ম্যাগি। এখানে তো মানে ছোট ছোট কিছুই পাওয়া যায় না, সবগুলোই অনেক বড় বড় প্যাক। তো ওগুলো নিয়ে নিল, অনেক দিন চলবে। তা ঘোরা হয়ে গেল, এগুলো কেনাকাটি করতে এসেছিলাম আমরা। তো বলছে না এগুলো আগে গাড়িতে রেখে দিই, তারপর ঘুরতে যাব। যে ওইখানে আর কি ঘুরবো, ওই গ্রসারি আইটেম। তো বলছে চলো না ওইদিকে আরেকটা আছে, মানে এই বিগ বাজারটার মধ্যে। তো মানে এই দেখো এইদিকে আছে সিনেমা হল আছে, তারপর এখানে সব জামা কাপড়ের দোকান টোকান। একদিকটা তো ওই গ্রসারি দিয়ে ওই সবগুলো ছিল, আর একদিকটা এরকম দোকানপাট। তো প্রথমে ফুচকা খেয়ে নিলাম, আর তারপর এই দিকটা ঘুরতে এসেছি। তো এখানটা আর বেশিক্ষণ থাকিনি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল যেহেতু, তার জন্য। তো এরপর দেখো আমরা একটা দারুণ সুন্দর একটা ক্যাফেতে এসেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল, এত সুন্দর সাজানো গোছানো। আর এই দেখো একটা সুন্দর দোলনা। তো এই দোলনায় বসে আমি অনেক ফটো তুলেছি। আর ওখান থেকে তো সেরকম কিছু খেয়ে আসিনি, যেহেতু এখানে খাবো বলে, তার জন্য এখানে চলে এসেছি। ভেতরটা একদম ফাঁকাই ছিল, তেমন কেউ লোকজনও ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। তো এরপর দেখছি কি খাবো, যেহেতু এখন সন্ধেবেলা, তো স্ন্যাক্স আইটেম দেখি কিছু খাওয়া যায় কি না। তো দেখি দুজনে মিলে যেটা অর্ডার করবো। তো প্রথমে আমরা একটা কিটক্যাট শেক অর্ডার করেছিলাম, আর দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এটা অনেকটা বড় ছিল, তার জন্য আর একটাতেই হয়ে গেছে আমাদের দুজনের। তো এই শেকটা কিন্তু দারুণ ছিল খেতে। তো খাওয়া হয়ে গেছে, আর এরপর চলে এসছে ড্রামস অফ হেভেন। তো এরপর এটা খেয়ে নেব। তো আজকের দিনটা তো আমাদের বেশ সুন্দরই কাটলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।